আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, তো আপনাদের এই পিজি ইজি পেপার 7 এর এক্সাম রয়েছে। প্রথমেই আমি আপনাদের কাছে খুবই দুঃখিত যে এত দেরি করে আমি এই সাজেশনটা তৈরি করার জন্য, অনেক ব্যস্ততার মধ্যে থেকে অনেক পরে বা লেট করে আমি আজকে দিচ্ছি এই সাজেশনটা পিজি ইজি পেপার 7 থেকে। অনেকেই আমাকে অনেকবারই বলেছে, তো আমি সময় পেয়েছি এখন, তাই এই সাজেশনটা আমি তৈরি করলাম। প্রত্যেকে ভিডিওটা ভালো করে দেখুন এবং এই প্রশ্নগুলো আপাতত শেষ মুহূর্তে এগুলো করে যান। যে কোনো এখান থেকে যদি যে কোনো প্রশ্ন আসে এই অ্যান্সারগুলোই করবেন, যেগুলো করে যাবেন সেইগুলো। ঠিক আছে, যে চ্যাপ্টার থেকে যে প্রশ্ন পড়ুন না কেন, এই প্রশ্নগুলো করে যান, সেই প্রশ্নগুলোই অ্যান্সার লিখবেন। তো দেখুন পিজি ইজি পেপার 7 আমি সেই প্রশ্নগুলো রেখেছি। তো একবার বলে রাখি, যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবেন না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই যে প্রশ্নগুলো কী কী পিজি ইজি পেপার 7 থেকে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন একটা রেখেছি আমি, রাইট এ নোট অন দ্য ফিলোসফিক ফাউন্ডেশনস অফ নেতাজি সুভাষচন্দ্র বোস পলিটিক্যাল আইডিয়াস। দেখুন এই নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে কোনো না কোনো একটা প্রশ্ন আসবে, সেটা হতে পারে 20 নম্বর কিংবা 14 নম্বরের কিংবা 9। রাইট এ নোট অন দ্য ফিলোসফিক ফাউন্ডেশনস অফ নেতাজি সুভাষচন্দ্র বোস পলিটিক্যাল আইডিয়াস। সেকেন্ড প্রশ্ন দেখুন, ক্রিটিক্যালি এক্সামাইন দ্য ইমাজিনেশন অ্যান্ড পোয়েটিক্স অ্যাসপেক্ট অফ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। অর্থাৎ ডিসকভারি ইন্ডিয়া থেকে প্রশ্ন তো আসবেই, হয় এরকম, অথবা এটা পড়ে রাখবেন যে নেহেরু অ্যাজ এ ন্যাশনালিস্ট অ্যান্ড ইন্টারন্যাশনালিস্ট। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে যাবেন শেষ মুহূর্তে। ডু ইউ থিঙ্ক আনন্ত ফলোজ এ স্ট্রাকচারাল প্যাটার্ন ইন আনটাচেবল? ডু ইউ থিঙ্ক আনন্ত follows a structural pattern in untouchable? Discuss with textual illustration. টেক্সচুয়াল হিসেবে টেক্সট থেকে নিয়ে ইলাস্ট্রেশনগুলো থেকে আপনাকে ডিসকাস করতে হবে স্ট্রাকচারাল পোয়েমটা, প্যাটার্নটা। 4 নম্বর দেখো, ব্রিফ নোট অন দ্য গাইড বাই আর কে নারায়ণ। অনেকেই জানা আছে, অনেকেরই জানা আছে এটা দ্য গাইড আর কে নারায়ণের লেখা। তো ব্রিফ নোট অন দ্য গাইড বাই আর কে নারায়ণ, তাহলে এই দ্য গাইড থেকে যদি আমরা যে কোনো প্রশ্ন পড়বো না কেন, আমরা এটাতে দেখে যাব এবং এই অ্যান্সারটা করে আসবো। ব্রিফ নোট অন দ্য গাইড বাই আর কে নারায়ণ। ওকে, দেখুন 5 নম্বর প্রশ্ন কি আছে, ডিসকাস রাজারাউস ক্যান্থাপুরা অ্যাচে গান্ধী পুরানা। ডিসকাস রাজারাউস ক্যান্থাপুরা অ্যাচে গান্ধী পুরানা। হয়তো কোশ্চেন অন্যরকম থাকতে পারে, ক্যান্থাপুরা সম্পর্কে লিখতে বলে, গান্ধী পুরানা সম্পর্কে লিখতে পারে, তো ওই ক্যান্থাপুরা থেকে একটা প্রশ্ন আপনারা দেখে যাবেন, ডিসকাস রাজারাউস ক্যান্থাপুরা অ্যাচে গান্ধী পুরানা। 6 নম্বর প্রশ্ন দেখুন, অ্যানালাইজ অনিতা দেশাই ক্লিয়ার লাইট অফ ডে। অর্থাৎ অনিতা দেশাইয়ের যে নোবেল রয়েছে, যে ক্লিয়ার লাইট অফ ডে অ্যাচে মডার্নিস্ট নোবেল। কি অ্যাচে মডার্নিস্ট নোবেল। অথবা এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য মিরামাসি ইন অনিতা দেশাইস নোবেল ক্লিয়ার লাইট অফ ডে। তাহলে এই প্রশ্নটা দেখে যাবেন, এই প্রশ্নটাও দেখে যাবেন, ক্যারেক্টার হিসেবে মিরামাসি, আর অ্যানালাইজ অনিতা দেশাই ক্লিয়ার লাইট অফ অ্যাজ এ মডার্নিস্ট নোবেল, মানে এটা ডিসকাস করতে হবে। আর এটা হচ্ছে ক্যারেক্টার, মিরামাসির ক্যারেক্টার। ওকে, 7 নম্বর প্রশ্ন দেখুন, রাইট অ্যান এসে অন ডিরেজিওস ক্রাফটসম্যানশিপ ফ্রম দ্য 2 সনেটস ইন ইয়োর কোর্স। ওকে, রাইট অ্যান এসে অন ডিরেজিওস ক্রাফটসম্যানশিপ ফ্রম দ্য 2 সনেটস ইন ইয়োর কোর্স। 8, অ্যানালাইজ হাউ সরোজিনী নাইডু এমপ্লয়েস ইমেজেস ইন হার পোয়েম ক্যাপ্রাইস। এই ক্যাপ্রেস থেকে অ্যানালাইজ, অর্থাৎ এর আগের গত বছরের পড়েছিল হয়তো সরোজিনী নাইডুর কোনটা পড়েছিল, তা আচ্ছা এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এই বছরের জন্য এটা কিন্তু ক্যাপ্রেসটা ভালো করে একটু দেখে যাবেন, এটা ইম্পর্টেন্ট রয়েছে। সরোজিনী নাইডু অথবা ভিলেজ, একটা দেখবে ভিলেজ বলে একটা আছে, ওটাও দেখে যাবেন। 9, হাউ ডাচ তরু দত্ত রিমেম্বার্স দ্য লোটাস। হাউ ডাচ তরু দত্ত রিমেম্বার্স দ্য লোটাস, অর্থাৎ দ্য লোটাস যে কবিতা রয়েছে সেই তরু দত্তের, সেটা দেখে যাবেন, কারণ গতবারে পড়েছিল ক্যাজুয়ালিনা ট্রি, এবারের জন্য দ্য লোটাস ইম্পর্টেন্ট আছে, অথবা তার আগের যে একটা কবিতা আছে দেখে যাবেন। ঠিক আছে, এই তরু দত্তর এই ক্যাজুয়ালিনা ট্রি বাদ দিয়ে দ্য লোটাস রয়েছে, আর একটা আছে দেখে যাবেন, প্রয়োজন হলে যদি সময় থাকে দেখে যাবেন। 10, অ্যানালাইজ কমলা দাস ইউজ অফ ইমেজারি ইন এনি টু অফ হার প্রেসক্রাইবড পোয়েমস। অর্থাৎ কমলা দাসের দুটি ইমেজারি আলোচনা করতে যে কোনো দুটি উল্লেখ করতে হবে কবিতা থেকে। 11, অ্যানালাইজ রেড অলিয়েন্ডার্স ইন টার্মস অফ ম্যান ওম্যান রিলেশনশিপ। অর্থাৎ যে রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, অ্যানালাইজ রেড অলিয়েন্ডার্স ইন টার্ম অফ ম্যান ওম্যান রিলেশনশিপ, এটাও দেখে যাবেন। এবং এখান থেকে রামায়ণ মিথ যেটা রয়েছে সেটাও দেখে যাবেন, রামায়ণ মিথ। অর্থাৎ
এইটা দেখবেন যাদের বই আছে, যে কলেজ থেকে যে বই পেয়েছেন সেখানে দেওয়া আছে। অ্যানালাইজ রেড অলিন্ডার্স ইন টার্মস অফ ম্যান ওমেন রিলেশনশিপটা দেওয়া আছে, রামায়ণ মিত্রাও দেওয়া আছে। 12 নম্বর প্রশ্ন দেখুন, কমেন্ট অন দ্য রোল অ্যান্ড ফাংশন অফ দ্য মভ অথবা কোরাস ইন ফাইনাল সলিউশন বাই মহেশ দত্তানি। ঠিক আছে, কমেন্ট অন দ্য রোল অ্যান্ড ফাংশন অফ দ্য মভ কোরাস ইন ফাইনাল সলিউশন বাই মহেশ দত্তানি। আর একটা প্রশ্ন যেটা রয়েছে সেটাও একটু ভালো করে দেখে যাবেন, একটাই মাত্র প্রশ্ন, তাহলে মোট টোটাল বলতে গেলে খুবই কম প্রশ্ন রেখে 13টা প্রশ্ন, তাহলে লিখতে হচ্ছে আপনাদের 2 3 2 5 2 7টা প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, রাইট এ নোট অন দ্য থিম অফ তেন্ডুলকরস সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। রাইট এ নোট অন দ্য থিম অফ তেন্ডুলকর সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। এই প্রশ্নটা দেখে যাবেন। তাহলে 13টা প্রশ্ন আমি এখানে দিলাম। তো এখান থেকে আশা করি আপনারা সমস্ত প্রশ্নগুলো কোনো না কোনো দাগ নম্বরে পেয়ে যাবেন। তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যান, যে কোনো প্রশ্ন আসুক না কেন এই উত্তরগুলো আপনারা করে আসবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরবর্তী সাজেশন নিয়ে। তো আর ভিডিও শেষ করে আগে বলে রাখি, যদি চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলগুলো নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন করতে একদম ভুলবেন না। আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।